श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। ওটা হলো বলতে ওটা আমাদের জায়গা ছিল মন্দির তোলা একটা জায়গা, সেখানে ইটের একটা মন্দির ছিল, সেইখান থেকে নদীতে মানে খাওয়ার পরে এটা হয়েছে। আগে মন্দির ছিল এটা বিষ্ণু মন্দির, এবং জায়গাটার নাম ছিল মন্দির তোলা। নদী চলে গেছে, নদী এই আগের বছর চলে গেছে 2025-এ 24-এ বন্যাতে। নদীর পাড় অনেকটা খেয়েছে, প্রায় ওনার 10 বিঘা 15 বিঘা জায়গা খেয়ে দিয়েছে। সেখানেই মন্দির মন্দির ছিল। কিসের মন্দির ছিল সেখানে? বিষ্ণু মন্দির। এই যে মূর্তিটা কতদিনের পুরনো অনুমান? এটা সেটা আমি বলতে পারবো কত দিনের। কখন কিভাবে উদ্ধার হলো? উদ্ধার হলো আজকে উদ্ধার হয়েছে। ওই নদীর বাড়ি নিচ্ছিল, বাড়ির ট্রলারে উঠে এসেছে। তারপর আপনারা নিয়ে এসেছেন? ঘরে নিয়ে এসেছে। কি করবেন এটাকে? আমরা পূজা করবো, যেহেতু আমাদের বিষ্ণু মন্দির আছে এখানে, ওই বাড়িতে বিষ্ণু মন্দির রাখা আছে, ওখানে রেখে পূজা হবে, প্রতিদিন পূজা করা হবে। বিষ্ণু আছে আমাদের এখানে। আজকে আপনার এই যে বিষ্ণু মূর্তি পেলেন, কতটা খুশি, কি বলবেন? অনেক খুশি। গ্রামে তো প্রচুর মানুষ এসেছিলেন দেখতে। অনেক মানুষ এসেছে। ওটা বালি খাদে জেসিপি করছিল, মানে আমাদের একটা আগে পুরোনো এখানে যে তোমার মন্দির তোলা বলতে হয়, এটা জায়গাটার নাম মন্দির তোলা বলে। মানে আমরা দেখেছি বলতে তোমার এটা মাটির মানে ধস ছেড়ে ছেড়ে নদীটা ধস খেয়ে খেয়ে এটা মাটির যেটা বেরিয়েছিল, সেইটা আমরা সেই ইয়াটা দেখেছি। মানে মন্দির একটা তুলসী মঞ্চ ছিল, সেটা দেখেছি আমরা। এই নদীটা করলে যেটা এখন নদীটা খেয়েছে, যেটা তারকেশ্বর নদীটা, তাতে করে এখন এটা ওইখান থেকে বেরিয়েছে আর কি। জেসিপি বালি তুলছিল। এর আগেও তো ঠিক শান্তরে পাওয়া গেছিল। হ্যাঁ, এর আগে শান্তরে একটা উঠেছিল। কিসের মূর্তি এটা, কি অনুমান করছেন এটা কিসের মূর্তি? আমরা তো মনে করছি যে বিষ্ণু মন্দির মনে হচ্ছে, বিষ্ণু ঠাকুর আর কি, মানে এটাই মনে হচ্ছে, তাই তো? আর বিষ্ণুপুর আছে এখানে, আমরা মনে করছি যে বিষ্ণু ঠাকুরই পাঠাই এখানে। আপনারা মন্দির এখানে নিয়ে এসেছেন? যখন বালি খাত থেকে আনলেন ওরা কিছু বলেনি? হ্যাঁ, বালি খাতে যারা আছে, দেখো আমি সঠিকটা হয়তো মানে ওই জায়গায় থাকিনি, তো আমাদের ঠাকুর এটা আমরা জানি যে মানে এখানেও ছিল তোমার ওই মন্দির তোলা বলে জায়গাটা গোটা ছিল এখানে অনেক আগে, তো বহু আগে, তো আমরাই জানিনি সঠিক। তখন নদী তো অনেক ছোট ছিল, বলছে অনেক ছোট ছিল, শোনা কথা। আপনারা এই সবের কালী মন্দিরে পূজা করেছেন? হ্যাঁ, দিয়ে এখানে এনে রাখা হয়েছে। আমাদের এখানে ঠাকুর আমরাই রাখবো, আমাদের পূজা পাশা করা হবে বা মন্দির করে দেওয়া হবে। ওরা মন্দির করে দিয়ে, মন্দির আছে তো আমাদের, বিষ্ণু মন্দির আছে, মন্দির করে দেওয়া হবে কারো মানে রাখার জন্য। এখানে তো কালী মন্দির, এটা আমাদের কালী স্থান আর কি, তাতে করে মন্দির ভালো করে দেওয়া হবে। অবশ্যই। আমার নাম কার্তিক দেবর। আমি আপনাদের কাছ থেকেই খবরটা পেলাম এবং ছবি পাঠিয়েছেন, দেখলাম একটা মহামূল্যবান পুরাতত্ত্বের মূর্তি, দ্বাদশ ভুজ 12 হাত বিশিষ্ট লোকেশ্বর বিষ্ণুর মূর্তি। এটি বাদামি বেলে পাথরে খোদিত পূর্ণাঙ্গ মূর্তি। 12টি হাতের মধ্যে দুটো করে হাত বাঁ দিকে এবং ডান দিকে আছে। আয়ুধ পুরুষের মাথায় হাত, শ্রীদেবী এবং ভূদেবীকে আমরা লক্ষ্য করেছি। এই বিষ্ণু মূর্তি সাধারণত রাঢ়ের একটি ব্যতিক্রম বিষ্ণু মূর্তি। দ্বারকেশ্বর উপত্যকা বরাবর ডান তীর বা বাঁ তীর এখানে অনেক মূর্তি পাওয়া গেছে। সাম্প্রতিককালে উদ্ধার করা বিষ্ণু মূর্তি সোনাতাপলের বালি খাদানে পাওয়া গেছে। তার চেয়েও সম্ভবত পুরনো এবং মহামূল্যবান এই রত্নমূল্য এই লোকেশ্বর বিষ্ণু মূর্তিটির। আমরা পর্যবেক্ষণ করে যেটুকু দেখলাম, বাদামি বেলে পাথরে খোদিত এবং তার কিরিট, মাথার উপর যে শিরস্ত্রাণ বা কিরিট, কর্ণকুণ্ডল, যজ্ঞোপবীত, বড়মালা, এগুলো সবই আছে। মূর্তিতত্ত্বের দিক দিয়ে বা সেই মূর্তি শিল্পতত্ত্বের দিক দিয়ে বিচার করলে প্রাচীনত্ব যেমন আছে, অভিনবত্ব আছে। সবচেয়ে যে বড় বিষয়টা আমরা দেখেছি, একটেশ্বরে আছে, ভরাপাটে আছে, বিহারীনাথে আছে 12 হাত বিশিষ্ট বিষ্ণু মূর্তি। আকার আয়তনে ছোট, কিন্তু খুব নিখুঁত সূক্ষ্ম কারুকাজ আছে এই মূর্তিটির। জৈনদের আদলে বিষ্ণু মূর্তি কনভার্সন হয়েছে। সপ্তফনা আচ্ছাদিত বিষ্ণু মূর্তি খুব কমই দেখা যায়। পৌরাণিক শাস্ত্র অনুযায়ী
মূর্তিটি তৈরি হয়নি। মূর্তিটিতে একটা জৈন প্রভাব রয়েছে স্পষ্ট। কোন শতাব্দীতে মূর্তি হতে পারে? 11 থেকে 12 শতকের মধ্যেই হয়েছে, কিংবা খুব বেশি হলে দশম শতকের মূর্তি নয়, 11 মাঝামাঝি 12 শতকের এই মূর্তিটি খোদিত হয়েছে। আপনার নাম বলছে? সুকুমার বন্দ্যোপাধ্যায়। আঞ্চলিক ইতিহাস, পৌরাতত্ত্ব নিয়ে চর্চা করি। ये स्टाइल का मामला है रूपा फ्रंटलाइन।